অটিজম সম্পর্কে আগে কোনো ধারণা ছিল আপনার? না, আমার কোনো ধারণা ছিল না। যখন আবিদের অটিজম শনাক্ত হলো, তারপরে আপনারা কি করলেন, কিভাবে প্রস্তুতি নিলেন এই বিষয়টাকে ম্যানেজ করার জন্য? ওর অটিজম যখন শনাক্ত হলো তখন আমরা মোহাম্মদপুরে থাকতাম। তো ওইখানে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ডক্টর রৌনক হাফিজ আপা ওনার স্কুল ছিল, ওখানে আমরা যোগাযোগ করি। আচ্ছা, ওখানে যোগাযোগ করি, রৌনক হাফিজ আপা ওকে দেখে উনি বলে যে আমার স্কুলে একটা নতুন আর্লি ইন্টারভেনশন শুরু হয়েছে, ওখানে ওকে আপনি একদিন করে দেন, আশা করি ইমপ্রুভ হবে। তো ওখান থেকেই ওর শুরু। প্রথমে এক বছর ওইখানে একদিন ছিল, সপ্তাহে একদিন যেত শনিবারে। 1 বছর পরে ও রেগুলার ক্লাস শুরু করলো অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে। এইভাবেই আমাদের যাত্রাটা শুরু হয় ওকে নিয়ে কাজ করার। তারপরে রৌনক আপা তো ওয়ার্কশপ করতেন বিভিন্ন গার্ডিয়ান প্যারেন্টসদের জন্য। সেই ওয়ার্কশপগুলো আমরা যখন করি ওর মাধ্যমে আস্তে আস্তে জানতে পারি যে অটিজমটা কি বা কি করতে হবে, কি কাজ করতে হবে। এইভাবেই ওকে নিয়ে আমাদের শুরু হয়। আবির তো এখন একটা মেইন স্ট্রিম স্কুলে পড়ছে, তাই না? ও বলল ক্লাস 6-এ পড়ছে। তো আগে সে ছিল স্পেশাল নিড স্কুলে, এখন সে মেইন স্ট্রিম স্কুলে পড়ছে। এই যে ট্রানজিশনটা হলো, এটা কিভাবে সম্ভব হলো? কলকাতায় ডক্টর প্রবীণ কুমার, ওনার কাছে নিয়ে যেতাম। ও যখন 8 বছর তখন থেকে নিয়ে যাওয়া শুরু করি। 4 মাস পর পর ওনাকে দেখাতাম। তো উনি ওকে দেখতেন, আর কখনো কোনো ওষুধ দেয়নি। উনি বলতেন যে ওকে থেরাপির পাশাপাশি সুইমিং, সাইকেলিং, স্কেটিং এগুলো করাতে, যাতে ওর হাইপার যে অ্যাক্টিভিটিসগুলো ছিল ওগুলো একটু কমে আসে। তো আমরা ওইভাবেই আগাতে থাকি। আর উনি আমরা প্রতিবারই উনি ওর অ্যাসেসমেন্ট করতো যে কতটুকু ও আগালো। তারপরে 3 বছর আমরা ওনার কাছে কন্টিনিউ করি। তারপরে উনি বলেন যে ওকে একটু স্পেশাল স্কুলে হয় 3 দিন দেন, আর রেগুলার স্কুলে 2 দিন করেন, এভাবে করতে থাকেন। তো এইভাবে করতে করতে এক সময় এসে তারপরে বলে যে স্পেশাল স্কুলটা এখন একটু বেশি কমিয়ে রেগুলার স্কুলে দিয়ে দেন ওকে। তো এখন ও অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে সপ্তাহে 1 দিন যায়, আর প্রত্যয় আইডিয়াল স্কুলে বাকি 5 দিন যায়। যাকে আপা, আবির তো মূলধারার স্কুলে যাচ্ছে এখন, এবং সেখানে সে 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছে। মূলধারার স্কুলে পড়তে যেয়ে আবিরকে কি ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে? প্রথমে যখন ওকে ভর্তি করলাম, আসলে সব নর্মাল স্কুলে এই বাচ্চাদের অ্যালাউ করে না, যদিও সরকারি নিয়ম আছে। বসুন্ধরায় শিফট করার পরে অনেক স্কুলে ঘুরতে হয়েছে আবিদকে নিয়ে। শেষে প্রত্যয় আইডিয়াল স্কুল, ওখানকার যিনি প্রিন্সিপাল উনি খুবই আন্তরিক, উনি আবিদকে দেখেন। উনি একটা বিষয় বলেন যে ও যদি কাউকে ডিস্টার্ব না করে তাহলে আমাদের কোনো সমস্যা নাই। কিছুদিন ক্লাস করার পরে উনি যখন দেখছে কোনো একটা পড়া ওকে দিলে সবার আগে ওই মুখস্থ করে দিচ্ছে, তো হ্যাঁ খুব উৎসাহিত করতেন সবাইকে, বলতেন দেখো আবিদ আগে আগে মুখস্থ করে দিয়েছে। ক্লাস 6-এর তো তাকে সবগুলো বিষয় পড়তে হচ্ছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান। তো এই বিষয়গুলো যে পড়ছে, সবগুলো বিষয় কি সে সমানভাবে পারছে? না, সবগুলো বিষয় ও মুখস্থ বিদ্যাটাই ও খুব ভালো। যেমন মিসরা ওকে কিছু কিছু প্রশ্ন দাগিয়ে দেয় যেগুলো তুমি পরীক্ষার আগে যেগুলো ভালো করে পড়ো, কিন্তু অঙ্কটায় সে অনেকটাই পেছানো। এটা এই ক্ষেত্রে ওই যে অঙ্কগুলো দেয় সে ওকে দিয়ে বারবার আমরা করাই, করে মানে প্র্যাকটিসটা বারবার করানো হয়, করে তারপরে যতটুকু পারে।